চিতপুর যাত্রাপাড়ার উত্তম সুচিত্রা হিসেবে পরিচিত অনল চক্রবর্তী, কাকলি চৌধুরী 2 দশকেরও বেশি সময় ধরে গ্রাম বাংলার যাত্রামঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন এই রোমান্টিক জুটি। বাঁকুড়ায় এসে একটি বেসরকারি রিসোর্টে বসে যাত্রার একাল সেকাল নিয়ে তারা এক দীর্ঘ সাক্ষাৎকার দিলেন। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। আমরা জানি যে আমাদের অ্যাকসেপ্টেন্সটা কোন জায়গায় আছে। এবারে কিছু ওই যে যেটা বললো যে একটু বিনোদন সর্বস্ব যারা অভিনয় ভালোবাসে তাদের হয়তো আমাদের নাটকটা ভালো অনেক ক্ষেত্রে পছন্দ হয় না, কারণ আমরা তো শুধু বিনোদন সর্বস্ব যাত্রা করি না, কারণ আমাদের মাথাতে সবসময় চলে যে আমরা যাত্রা মানে একটা বার্তা, আর এন্ড অফ দ্য ডে আমি একটা বার্তা দেবো, যেটা কাল সকালে চায়ের দোকানে আলোচনা হবে যে ওই কি সুন্দর কথাটা বললেন, দেখলি ওইখান থেকে এই জন্য বলে যাত্রা দেখো, যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়। তো যাত্রা থিয়েটারে আমি কিন্তু একেবারে আমাদের ব্যক্তিগত মতামত বলছি, কেউ কখনোই পার্সোনালি নেবেন না বলেই আশা করি, যেটা এটা যার যার নিজস্ব অভিরুচির ব্যাপার। আমি আমার প্রোডাকশনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, তো আমরা আমাদের প্রোডাকশনটাকে একটা সুন্দর লাগার মোড়কে মোড়ার চেষ্টা করি। প্রথম কথা একটা গল্প, একটা সুন্দর গল্প, আর বার্তা থাকবে সেখানে। সেই নাটকটা দেখে মানুষ কিছু শিক্ষা লাভ করবে, সেই টার্গেটটা আমাদের থাকে। নতুন জেনারেশন তৈরি থাকে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, যাত্রা একটা এক সামিয়ানার নিচে বসে দেখার শিল্প। সেখানে এমন কোনো কিছু আমরা করতে পারবো না, পারা উচিত না যেটা মানুষের অস্বস্তির কারণ হবে। সেই জায়গায় আমরা খুব সচেতন। না, আর একটা জিনিস যেটা আমি একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে বলতে পারি, যে আমাদের কোনো অধিকার নেই বাংলার লোকশিক্ষার একমাত্র সম্মানজনক মাধ্যম যাত্রাপালা, আজকে ইতিহাসের পথ ধরে এগিয়ে আসা। ভগবান শ্রী চৈতন্য থেকে শুরু করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ ধন্য, এটাকে ঠিক ওই জায়গায় মানে অশ্লীলতার জায়গায় কিংবা অপসংস্কৃতির চাদরের মোড়কে আটকানোটা, এটা সত্যি এটা ভাবাও অন্যায়। সেটা আমি কোনোদিনও করি না। আমি যখন লিখি আর করবো না কোনোদিন, এই আর কি। এখন কি বাস্তব অর্থাৎ বর্তমান সমাজের প্রেক্ষাপটে কি যাত্রা বেশি হচ্ছে? ম্যাক্সিমামটাই, বেশিরভাগটাই হচ্ছে, এবং বর্তমান সমাজকে বাদ দিয়ে তো হয় না। তবে কি বর্তমান সমাজকে নিয়ে কিন্তু লেখাও যায় না, সবটা লেখা যায় না। এটা লেখা যায় না মানে অন্য কোনো কারণ নয়। আমি একটা কথা বলতে পারি, সর্বকালে সর্বযুগে শাসকের একটা একই চরিত্র থাকে, এবং সেখানে শাসকের সমালোচনাতে যখন শাসক মনে করে বিরোধিতা, তখন সেটা একটু কষ্ট লাগে। সমালোচনা থেকে তো অনেক কিছু সমাধান বেরোয়। একটা ফুটবল প্লেয়ার সম্বন্ধে সমালোচনা হলে সে যদি রেগে যায়, আমরাও অভিনেতা অভিনেত্রীরা আমরা যদি একটা সমালোচনা করলে আমরা রেগে যাই, এটা উচিত নয়। সেরকম কিছু ব্যারিয়ার্স থাকে যেগুলোকে আমরা পারি না, অন্তত করতে চাইও না। আর একটা দেখুন, বাণিজ্য করতে এসছেন একজন প্রযোজক, তিনি কতগুলো টাকা লগ্নি করে আমাদের 50টা লোকের পেট রুটি রোজগার, শুধু অতিরিক্ত সত্য বলতে গিয়ে সেগুলো বন্ধ হয়ে যাক, সেটা না করাটাই আমার মনে হয় সবার কথা চিন্তা করে উচিত না। সেই দিকটা একটুখানি কম্প্রোমাইজ করে চলবে। ব্যক্তিগত জায়গা থেকে কে অন্যায়ের প্রতিবাদ করছে কি না করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সমষ্টিগত ভাবে যেখানে আমরা আছি সেখানে আমাদের অনেক দায়িত্ব থাকে, আমরা সেই দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না। এইটাই। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য কি বার্তা দেবেন, যারা যাত্রা শিল্পী, যাত্রা আসছে নতুন প্রজন্ম? তুমি বলো। না, বলবো বলতে দেখুন, আমরা আমাদের সময় আমরা যখন নতুন ছিলাম আমরা অনেক স্ট্রাগল করেছি, আমরা সেই স্ট্রাগলের পেছনে অনেকটা সময় দিয়েছি। কিন্তু আজকের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা স্ট্রাগলটা করার পেছনে সময় মানে স্ট্রাগল করে একটা জায়গায় অ্যাচিভ করে কিছু ফেসিলিটিস পাওয়া, এই তো হচ্ছে মূল উদ্দেশ্য। সেই ফেসিলিটিস গুলো পেতে আমরা যতটা সময় দিয়েছি, আজকের প্রজন্ম সেই সময়টা দিতে চায় না। এবং যেটা অন্যায়ের মধ্যে আমি অন্যায় দেখি না, সেটার মধ্যে কোনো অন্যায় নেই। আমরা 12-13 বছর 14 বছর স্ট্রাগল করার পর একটা কিছু ফেসিলিটিস পেয়েছি, এইবার আমি এটা পেলাম, এইবার আমার একটু নাম ডাক হয়েছে, আমাকে প্রযোজক এটা একটু দিল। এখনকার ছেলেমেয়েরা সেই সময়টা দিতে চায় না। তারা কিছু আসুক, জানুক না জানুক, স্ট্রাগল করুক না করুক, তারা এসেই আগে ফেসিলিটিস চায়। তো সেই জায়গা থেকে সেটা আমি আবারও বলছি, তাদের দোষ নেই। তবে আমি বলবো নতুন প্রজন্ম ছেলে মেয়েদের যাত্রা যদি করতে হয় তাহলে তার রুট থেকে জিনিসটাকে শেখা উচিত। যাত্রার কষ্টটা হচ্ছে মেন, সেই কষ্টটা থেকে যাত্রাটাকে নিলে সেও তার পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষাটাই দিতে পারবে যে কষ্টটা নাও। যাত্রার শুধু ফেসিলিটিসটা নিয়ে আমি
শিখলাম আর যাত্রার কষ্টটা ভোগ করলাম না, যাত্রার বাসের শিল্পী, আমি কষ্টটা বলতে আমি মেইনলি বলতে চাইছি বাসে যে শিল্পীরা যান তাদের যে কি ভয়ঙ্কর কষ্ট, সেটা তো মানে সাধারণ মানুষ কল্পনা করতে পারবেন না। যে আমরা না একটু নামডা খাওয়ার পর একটু গাড়ির ফেসিলিটিস পাচ্ছি, একটু হোটেলের ফেসিলিটিস পাচ্ছি, কিন্তু দলে যে শিল্পী কলাকুশলীরা থাকে তাদের বিশেষ করে এখন তো যাত্রার মেইন সিজনটা দাঁড়িয়ে গেছে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, এই সময় যখন গরমটা পড়ে যায় তখন ওই বাসের শিল্পী কলাকুশলী যারা থাকেন টেকনিশিয়ান তাদের যে কি ভয়ঙ্কর কষ্ট সেটা সাধারণ মানুষ কল্পনা করতে পারবে না। সেই কষ্টটা যদি ইয়াং জেনারেশন 2-3 বছর একটু গা সওয়া করে নেয় তাহলে তারাও না গর্ব করে একদিন বলবে যে আমরাও কিন্তু কষ্ট করে যাত্রাটা শিখেছি বা যাত্রাটা করে আজকে এই জায়গায় এসেছি, সেটা বলার মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে বলে আমার ব্যক্তিগত ধারণা। এবার তুমি বলো। আমি একটা কথাই বলবো, সময় ভাই থেমে থাকবে না, সময় কিন্তু এগিয়ে যাবে, সেই সময়ের মতো করে বুঝে নিতে হবে। একটা ছোট 4 লাইনের একটা কবিতা বললে তার সঙ্গে মিলবে। হাওয়া বয় শনশন তারারা কাঁপে, হৃদয়ে কি জং ধরে পুরনো খাপে, কার চুল এলোমেলো কিবা তাতে এলো গেল, কার চোখে কত জল কেবা তা মাপে, তবু হাওয়া বয় শনশন তারারা কাঁপে। এটাই ভাবতে হবে। মানে আপনি দায়বদ্ধ, আপনি যাকে ভালোবেসেছেন তাকে লালন করা, তাকে সমৃদ্ধ করা আপনার দায়। সেজন্য আপনার যেটা মনে হয় কিভাবে নিজেকে সমৃদ্ধ করবেন, ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করবেন, সে পথ আপনি খুঁজে বের করুন, আপনিই পারবেন। আর যদি শুধু উপার্জনের রাস্তা ভাবেন তাহলে বলবো এই প্রফেশন ছিল অন্য কোথাও গিয়ে কিছু করে নিন। যদি একটা যাত্রা যদি একটা ডায়লগ বলেন। যাত্রার ডায়লগ, এইভাবে যাত্রার ডায়লগ তো মুখস্থ। বলো, তোমারটাই বলো, লং স্পিচ যেটা আছে। যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়, চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন, চিরবিচ্ছেদ করি জয়। নারীকে আপন ভাগ্য জয় করিবার অধিকার কেন নাহি দেবে হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পূরণের লাগি দৈবা কতদিনে, শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লবচিনে সার্থকের পথ, কেননা ছুটাবতে যে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আহরণ প্রাণ কনি প্রাণ, কেন কেন কেন। আমার একটা ডায়লগ আমার ঠিক মনে থাকে না, তবু স্টেজে গেলে মনে পড়বে, তবু চেষ্টা করছি বলার। দেবযানী, না দেবযানী মরবে না, দেবযানীকে আমি বাঁচিয়ে রাখবো। দেবযানী আমার রাত্রির সান্ত্বনা দিবসের সুখ, আমার সুখকে আমি সারা জীবন বুকের ভেতরে আগলে রাখবো। শুক্লপক্ষের চাঁদ পশ্চিম আকাশে লুকোতে যাবে, আমার চোখ দুটো ক্লান্ত হয়ে পড়বে, তখন ক্লান্ত জ্বালা ধরা চোখে আমি তাকে সকালের সুপ্তারায় খুঁজবো। নববধূর সাথে শুভদৃষ্টি বিনিময় হবে আমার। এ জীবনে আমি যাহা চেয়েছি তাই পেয়েছি, শুধু তোমাকে পাইনি দেবযানী, তাই আমি অপূর্ণ অসম্পূর্ণ। তোমাকে পেয়ে আমি নিজেকে সম্পূর্ণ করে নিতে চাই দেবযানী। শুনতে পাচ্ছ তুমি দেবযানী? ধন্যবাদ, নমস্কার।